তোমার বোন আসছে। আমার বোন আসছে মানে কোথায়? ওই ঘরে। আচ্ছা, তুমি ওকে বলে দাও যে আমি বাসায় নাই। কিন্তু কেন? ওর বাচ্চা কাচ্চাগুলো সঙ্গে আসছে নাকি? হ্যাঁ। আর ওর বাচ্চা কাচ্চাগুলো আমার পিছনে এসে এখন লাগবে, মামা চকলেট কিনে দাও, চিপস কিনে দাও, আইসক্রিম কিনে দাও। আমি পারবো না। তো কি হয়েছে, এনে দিবা। আর এমনিতেই এখন তোমার বোনের আর্থিক অবস্থা বেশি ভালো না। এখানে এসে না হয় বাচ্চাগুলো নিজেদের পছন্দের কিছু খেলো। সোমায়া, তুমি জানো না আমার অলরেডি কত টাকা পয়সা খরচ হয়েছে এই সব কিছুর পিছনে। আমি আর টাকা পয়সা খরচ করতে পারবো না, প্লিজ। ফোন দিচ্ছে কি আবার? হ্যাঁ দোস্ত, বল। হ্যাঁ দোস্ত, কই তুই? তোকে একটু আমার বাসায় আসতে হবে। কি আমাকে আসতে হবে? কেন? ওই যে কিছু কম্বল বিতরণ করবো, তো তোর হেল্প লাগবে। ওহো, কম্বল বিতরণ করবি? দোস্ত, আমার কাছেও যদি টাকা পয়সা থাকতো আমি গরিব লোকজনদের অনেক হেল্প করতাম, কিন্তু কি করবো বল, আল্লাহ আমাকে এত টাকা পয়সা দেয় নাই। কিন্তু যদি দিত, আমি গরিব লোকজনদের সবচেয়ে বেশি হেল্প করতাম। কি আজব একটা ব্যাপার। যখন আমাদের বাসায় অলরেডি এমন মানুষ আছে যার সাহায্যের দরকার, চাইলে আমরা সাহায্যও করতে পারি, কিন্তু করি না। আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের সম্পদ দাও যাতে আমরা গরিবদের সাহায্য করতে পারি।